হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকটাই ভালো আছি। আজকে সকালবেলা রেডি হয়ে যাচ্ছি হলো একটা নেমন্তন্ন বাড়িতে। এই ভিডিওটা মিনি ব্লগ অনেকদিন আগেই দিয়ে দিয়েছি, কিন্তু বড় ব্লগটা না এখনও দেওয়া হয়নি। সেই জন্য ভাবলাম না, এডিট করে দিয়েই দিই তোমাদের সাথে একটু শেয়ার করে। সেই জন্য আজকে বড় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা সকালে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম নূতন সদস্য দেখতে। তো দেখো, ঠান্ডা তো বেশ পড়েছে। আর এই যে চলে এসেছি, এটা হলো আমার মামা শ্বশুর বাড়ি। মামা শ্বশুরের ছেলের ষষ্ঠী পূজা, সেই জন্য আমরা সবাই আজকে সেখানেই যাচ্ছি। দেখি ষষ্ঠী পূজাটা না হয়ে গেছে, মানে পুরো কমপ্লিট হয়নি, শেষের পথে। আর এই যে দেখো নূতন সদস্য চুপচাপ কি সুন্দর ঘুমোচ্ছে, আর ওকে দেখো সবাই কেমন বিরক্তি করছে। যাই হোক, পূজাটা তো হয়েই গেল, সেই জন্য আমরা এবার একটু প্রসাদ খাচ্ছিলাম। আর প্রসাদটা খেয়ে আমরা সোজা চলে যাবো ছাদে, কারণ না প্রচুর ঠান্ডা লাগছে। তো দেখো, সবার জন্য একটু প্রসাদ দিয়ে দিচ্ছি, আর আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম। অনুষ্ঠানে গিয়ে না বেশ ভালোই লাগলো, সবার সাথে দেখা হলো। যাই হোক, দেখো আমি এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। প্রসাদ খেয়ে সোজা চলে এসেছিলাম ছাদে। এসে দেখি এখানে রান্নাবান্না চলছে। আসলে শীতের সময় না রৌদ্রের মধ্যে কাজবাজ করতে সবারই বেশি একটু ভালো লাগে। তো এখানে রান্নাবান্না চলছে, সবজি কাটা হচ্ছে, মামিরা সবাই সবজি কেটে দিচ্ছে, আর আমিও এসে একটু হেল্প করছিলাম। আর এখানেই খাওয়ার ব্যবস্থা হবে আর কি। ছাদে এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়া হবে এই আর কি। তো দেখো, মামাদের ছাদ থেকে না চারিদিকের এই ভিউটা না বেশ ভালো। আসলে মামাদের বাড়িটা না একটু ফাঁকা জায়গায়, সেই জন্য বেশ চারিদিকটা গাছপালায় ভরা, বেশ ভালো লাগে। ছাদে উঠলে মনও ভালো হয়ে যায়। তারপরে আর কি, ঋদ্ধির এর মাঝখানে পেয়েছে খিদে, ও বলছে আমার খিদে পেয়েছে। তারপরে আবার ঋদ্ধিকে একটু খেতে দিয়ে দিলাম। ঋদ্ধিকে নিয়ে না বাইরে খেতে গেলে ভীষণ ঝামেলা। আসলে ও তো একদম ঝাল খেতেই পারে না। বাড়িতে আমি ওর জন্য আলাদা করি না ঠিকই, কিন্তু অল্প ঝাল দিয়ে রান্না করি, কিন্তু বাইরে গেলে না সেটা আর হয় না। মানে ঝাল ঝাল সব তরকারি ওর তো একটু খেতে সমস্যা হয়। যাই হোক, তাও অল্প স্বল্প খেলো আর কি। আর এখানে দেখো, এইভাবে রৌদ্রে বসে খেতে না বেশ ভালোই লাগবে। একটা ছাতা দিয়ে দিয়েছে আর টেবিল চেয়ার পেতে দিয়েছে। তো সবাই মিলে এখানে কাজবাজ করছিল, আর আমরা সবাই মিলে বেশ গল্প গুজব করছিলাম। রান্নাবান্না প্রায় শেষের পথে, সব তরকারিগুলোই হয়ে গেছে, শুধু চিকেনটা বাকি ছিল। চিকেনটাই হচ্ছে, আর এখন প্রায় 1টা-1:30 না বেজেই গেছে। এই চিকেনটা হয়ে গেলে না সবাইকে খেতে দিয়ে দেখো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, একদম লাল লাল চিকেন। আর সব রান্নাই আগেই হয়ে গেছে। ভাতটা বাকি ছিল, ভাতটা হলো, ভাতটা কিছু হয়েছে আর কিছু হচ্ছে। রান্নাবান্না কমপ্লিট, আর আমরা খেতেও বসে গেছি। আসলে না প্রচুর খিদে পেয়ে গেছিলো, প্রায় 2-2:30 বেজে গেছে, আর এতক্ষণ না আমি না খেয়ে থাকতেই পারি না। তো প্রথম ব্যাচেই আমরা সবাই বসে গেছি। আজকে আবার ঘরে ফিরবো, আর শীতের বেলা জানোই তো, এখন প্রায় 4-4:30 দিকে তো সন্ধে পড়েই যায়। সেজন্য আমরা আগে আগে বসে গেলাম। আর ঋদ্ধি না প্রচুর ঝামেলা করছিল, ওর ঘুমও পাচ্ছিল, খিদেও পাচ্ছিল, তখন তো একটুও খায়নি। আমাদের পাশে বসে যা একটু আধটু খেলো। আর তরকারিগুলো ভালো হয়েছিল, তবে একটু ঝাল ঝাল হয়েছিল। আর কী রান্না হয়েছিল সেটা তো তোমাদের বলাই হলো না। হয়েছিল ভাজা, মুগ ডাল, আর হয়েছিল একটা মাছের তরকারি, একটা চিংড়ি মাছের তরকারি হয়েছিল, আর চিকেন হয়েছিল, মিষ্টি হয়েছিল, চাটনি হয়েছিল, পাঁপড় হয়েছিল। বেশ ভালোই হয়েছিল সব কিছু মেনুগুলোই। তো ঋদ্ধি আমরা সবাই এখন দেখো বসে বসে খাওয়া দাওয়া করছি, আর বেশ শীতের রৌদ্র লাগছে না, খেতে বসে বেশ ভালোই লাগছে জানো তো। আর সবার থালার থেকে আমার থালায় দেখো বেশি নষ্ট হয়েছে। আসলে আমি কোনো অনুষ্ঠান বাড়ি গেলে না আমি একদম খেতেই পারি না, মানে তার আগের থেকেই জানো তো কেমন যেন গন্ধে পেটটা ভরে ভরে আসে। আচ্ছা, কার কার আমার মতো হয় এমন বলো তো? তো বসেছি আমরা সবার আগে খেতে, কিন্তু উঠেছি সবার লাস্টে। যাই হোক, এখন খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করি।
আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়েছি ঘরে যাব বলে। আর এখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য একটু অপেক্ষা করছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগছে এটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অনেক দিন পরে পরেই বড় ব্লগ দিই, প্লিজ তোমরা কিন্তু স্কিপ করবে না, ফুল ভিডিও দেখবে।